সহিবার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। জাবুর কিতাব আসমানি কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাযিল হয়েছিল। আজকের গোটা পৃথিবীতে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের যেমন কোনো অস্তিত্ব নাই, তার কোনো অনুসারীও নাই। আছে ইহুদি সম্প্রদায় মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, তাওরাত কিতাবের অনুসারী বলে দাবি করে। আমি আজকে ফুলবাড়িয়াতে দাঁড়িয়েছি, নিখুঁত মুসলমানদের এলাকা। আমার দেশটা মুসলমানের দেশ, কিন্তু আমি আমেরিকাতে, ইউরোপে, কানাডায়, ইংল্যান্ডে, পশ্চিমা দেশগুলোতে ইহুদি খ্রিস্টানদের নাকের ডগায় দাঁড়িয়ে বলছি, গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত কিতাব নাযিল হয়েছিল, বাবার বেটা হইলে তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাও। আছে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে মাত্র 500 বছরের ব্যবধানে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ পাক তাকে ইনজিল কিতাব দান করেছিলেন। আজকের গোটা পৃথিবীতে যত মাতবরি, সমস্ত মাতবরি খ্রিস্টানরা করছেন, পৃথিবীর শক্তিধর দেশ ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা সহ গোটা পশ্চিমা দুনিয়া খ্রিস্টানরা দখল করে রেখেছেন। যাদের কাছে ডলারের অভাব নাই, যাদের কাছে সম্পদের অভাব নাই, যাদের কাছে ক্ষমতার অস্ত্রের অভাব নাই, যাদের কাছে মাতবরির অভাব নাই, গোটা পৃথিবীতে যারা মাতবরি করেন, গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, বাবার বেটা হইলে পৃথিবীর আনাচে কানাচে কোথাও ইনজিল কিতাবের একটা কপি দেখাও। আছে কোথাও? আছে? ইনজিলের হাফেজ গুলো আছে কয়েকশো। জি জি, গোটা পৃথিবীর জমিনে, সারা পৃথিবীর জমিন চষে বেড়াবেন, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, 750 কোটি মানুষের ভিতরে, খ্রিস্টান জগতের ভিতরে একটা ইনজিলের হাফেজ কেউ দেখাইতে পারবে না। আছে হাফেজ? আছে হাফেজ? শুধু তাই না, আমার কোরআনে কারীম কোন ভাষায় নাযিল হয়েছে? যে আরবি ভাষা কি পৃথিবীর কোথাও আছে? যে সৌদি আরবের ভাষা, আরব আমিরাত, কাতার, কুয়েতের ভাষা, মিশর, জর্দান, ফিলিস্তিনের ভাষা, গোটা মিডল ইস্টের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেই ভাষায় কথা বলে, আমার কোরআনের ভাষা সেইটা। আমার নবী সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন, রাসূলের কাছে আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাযিল হয়েছিল, বাবার বেটা হইলে পৃথিবীর কোন জায়গায় সেই ভাষার অস্তিত্ব দেখাও। আছে? আছে? ইনজিল কিতাব হিব্রু ভাষায় নাযিল হয়েছিল, পৃথিবীর কোথাও হিব্রু ভাষার কোনো অস্তিত্ব নাই। ঠিক না ঠিক? তাদের কি ডলারের অভাব? হ্যাঁ, সম্পদের অভাব, শক্তির অভাব, অস্ত্রের অভাব, মাতবরির অভাব? জি, আমাদের দেশে যারা ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা আমেরিকার দিকে তাকিয়েছিল, যারা ক্ষমতায় যাইতে চায় তারা আমেরিকার দিকে তাকিয়ে আছে, বর্তমান যারা ক্ষমতায় আছে তারা আমেরিকার দিকে তাকিয়ে আছে। যে আমেরিকা গোটা পৃথিবীতে মাতবরি করে, মাতবরি ঠিক আছে, ডলার ঠিক আছে, শক্তি ঠিক আছে, ক্ষমতা ঠিক আছে, তাদের ধর্মগ্রন্থের একটা হাফেজ নাই। আর আমার জন্ম অন্ধ 30 পারা কোরআনের হাফেজ আছে না নাই? কাজের বুয়া ছেলে, মা নাই, বাপ নাই, ইতিম, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ছেলে, বাসার দালালের ছেলে, 30 পারা কোরআনের হাফেজ আছে না নাই? গোটা পৃথিবী, মাত্র আমেরিকা সারা পৃথিবীকে জরিপ করেছেন, গোটা মুসলিম অমুসলিম দেশগুলো জরিপ করে আমেরিকা রিপোর্ট দিয়েছেন, বর্তমান পৃথিবীর জমিনের উপরে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজের সংখ্যা 1,65,00,000।
আছে কিনা? আছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন আমার নবীর মাত্র 500 বছর আগে। 600 বছর? 500 বছর আগে। 500 বছর অতিবাহিত হওয়ার পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখেন ইনজিল কিতাবের অস্তিত্ব নাই। বছর মনে রাখবেন, কয় বছর? 500 বছর পরে রাসূল আয়েশা দেখলেন ইনজিল কিতাবের অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালামের শিক্ষা সংস্কৃতি, ঈসা আলাইহিস সালামের কৃষ্টি কালচার, ঈসা আলাইহিস সালামের তাহজিব তামাদ্দুন, ঈসা আলাইহিস সালামের আদর্শ, ঈসা আলাইহিস সালামের তরিকা কোনো লেশ মাত্র নাই। মক্কা শরীফের চতুর্দিকে 360 ফুট। 500 বছর পরে আমার রাসূল এসে দেখলেন বাইতুল্লাহর ভিতরে মূর্তি লাগাইছে। 500 বছর পরে আমার রাসূল এসে দেখলেন বর্বর জাতিতে পরিণত হয়েছে মানুষগুলোর মধ্যে কোনো সভ্যতা সংস্কৃতি নাই, মানুষগুলোর মধ্যে কোনো আদর্শ নাই। যেই মানুষগুলো এমন বর্বর হয়েছে, যেই মানুষগুলো এমন এমন নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। 500 বছর পরে ঈসা আলাইহিস সালামের ধর্মের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের কিতাবের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের আদর্শের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের আইন কানুনের অস্তিত্ব নাই। মানুষগুলো বর্বর জাতিতে পরিণত হয়েছে। শেষ সংক্ষিপ্ত কথা বলতে চাই, আমার নবী দুনিয়া থেকে গেছেন কয় বছর? কয় বছর? 1450 বছর। সূরা ফাতিহার আয়াত ছিল 21টা, এখন রয়েছে 7টা। উযুর ফরজ ছিল 32টা, আছে এখন 7টা। কথা বুঝতেছেন? ফজরের নামাজের ফরজ ছিল 8 রাকাত, রয়েছে এখন 2 রাকাত। ঠিক? বলেন বলেন বলেন। আজকে 1450 বছর হয়ে গেল আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, মদিনার রওজা শরীফে শুয়ে আছেন। রাসূল বিদায় হচ্ছে, আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন। সেই কমপ্লিট দিন উম্মতের কাছে রাসূল রেখে গেছে, যেইভাবে রেখে গেছে, যে অবস্থায় রেখে গেছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পরিবর্তন, কোন এদিক সেদিক, বাড়ানি কমানি হয়েছে কিছু? দিনের ঘর মসজিদ, ছাত্রা ঘর, বাঙ্গা বেড়া, বৃষ্টি বাহিরে পড়ার আগে ভিতরে পড়ে। এমন মসজিদে যাওয়ার সময় কোন পাও? আর বর্তমানে মসজিদ করি বাবা, মার্বেল পাথর লাগানো, অল এসি। সেই মসজিদে ঢোকার সময় কোন পাও? ভাঙ্গা ঘরে ঢোকার সময় ওরাই পাও। এসি টাইলস লাগানো, সেটার মধ্যে ঢোকার সময় কোন পরিবর্তন? কোন পরিবর্তন? ছোট সময় যখন মক্তবে পড়তাম, আজকের থেকে প্রায় 55-60 বছর আগে, ওই মক্তবের কারি সাহেব আমাদেরকে শিক্ষা দিত। বাহিরে মক্তবের বাহিরে নিয়ে হালকা ধরাইয়া আমাদেরকে শিক্ষা দিত। তাকতিতে যাওয়ার সময় সর্বপ্রথম বঙ্ক দিয়া যাইতে হইবে। কোথায়? তাকতি। কোন জায়গায়? তাকতি। কিছুদিন পরে তাকতি হয়ে গেছে টয়লেট, তারপর হয়ে গেছে ল্যাট্রিন, এরপর হইল বাথরুম, বর্তমানে ওয়াশরুম। তাকতি যখন ছিল তখন কোথায় ছিল? ঘরের সঙ্গে অ্যাটাচ না খালের পাড়ে, জঙ্গলের ভিতরে? দুর্গন্ধ তো নাই, আছে না নাই? ওয়াশরুম বর্তমানে কোথায়? খালের পাড়ে না ঘরের সঙ্গে অ্যাটাচ, বেডরুমের সাথে অ্যাটাচ। ঠিক না ঠিক? 12 থেকে 14 ফিট, 18 ফিট, 20 ফিট, 24 ফিটের একটা রুম ঠিক করেছেন, মাত্র 1.5 লাখ টাকা খরচ হয়েছে। ওয়াশরুমে 5 লাখ। ফুলবাড়িয়া থেকে নিজের ফ্লোরের টাইলস কিনছেন, ওয়াশরুমের টাইলস সিঙ্গাপুর থেকে ইন্টারনেটে অর্ডার। কথা বলেন? অত্যাধুনিক জীবাণু মুক্ত, সুগন্ধযুক্ত,
সেই ওয়াশরুম যখন এত শানদার, এত টাকা খরচ করে বানিয়েছেন, এখন বলেন তো দেখি তাকতিতে যাওয়ার সময় কোন পাও ওয়াশরুমে বোধ হয় 2 পাও একসাথে, কোন পাও পরিবর্তন আছে। রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটা সুন্নাত, আল্লাহর নবীর জমানায়ও ছিল, সাহাবায়ে কেরামের জমানায়ও ছিল, এখনো আছে। টুপি মাথায় দেওয়া সুন্নাত সাহাবায়ে কেরামের জমানায়ও ছিল, এখনো আছে। আমার ভাইরা, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত, তায়াম্মুমের সুন্নাত, নামাজের সুন্নাত, খাওয়ার সুন্নাত, বসার সুন্নাত, উঠার সুন্নাত, ঘুমানোর সুন্নাত, সব সময়ের সুন্নাত, যাবতীয় সুন্নাতগুলো যেইভাবে রাসূল রেখে গেছেন 1450 বছর পরে এইভাবে আসে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হতে পারে ইসলামের বিধানের পরিবর্তন, যুগের পরিবর্তন হতে পারে আল্লাহর নবীর সুন্নতের পরিবর্তন হবে। রাস্তা সড়কে পরিণত হতে পারে, সড়ক সিএমবিতে পরিণত হতে পারে, সিএমবি হাইওয়েতে পরিণত হতে পারে, হাইওয়ে রাস্তা এক্সপ্রেসওয়েতে পরিণত হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হবে না। পরিবর্তন কোনো পরিবর্তন নাই। তার কারণটা কি? একটা কারণ তো হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক নাযিল করেছেন, হেফাজতের দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেছেন। তার মধ্যে আরেকটা কারণ হলো আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী পৃথিবী থেকে যাওয়ার সময় তার নায়েব ঠিক করে যান নাই, তার কোনো ওয়ারিস ঠিক করে যান নাই, তার কোনো খলিফা ঠিক করে যান নাই। প্রত্যেক নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছেন, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উম্মতের সামনে ঘোষণা করে গেছেন, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি বিশ্ব নবী, আখির নবী, আহমদ নামের নবী, মুহাম্মদ নামের নবী। সেই নবীর খুশখবরি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, আমি তার খুশখবরি দিয়ে গেলাম। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, নায়েক ঠিক করে যান নাই, খলিফা ঠিক করে যান নাই, তার কিতাব, তার আদর্শ, তার দ্বীন টিকে থাকার জন্য কোন ব্যবস্থা তিনি করে যান নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। আমার নবীর সামনে 100 লক্ষ সাহাবী, 6 লাখ হযরত নূহ আলাইহিস সালামের কথা জানেন? নূহ আলাইহিস সালামের নবুয়তির বয়স 950 বছর। কয় বছর? 950 বছরের উম্মতের সংখ্যা মাত্র 80 জন। ঘুমাইছেন মনে হয়? 950 বছরের উম্মতের সংখ্যা 80 জন। আর আমার নবী 10 বছর 13টি বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। মক্কার জমিনে হিজরত করে গেছেন মদিনায়, সেখানে যাইয়া স্থির হয়ে বসতে পারেন নাই। পরের বছর আবু জাহেল আক্রমণ করার জন্য গেছে, মদিনায় আক্রমণ করবে, মদিনার থেকে রাসূলকে হটাই দেবে। আমার নবী আবু জাহেলের 1000-এর বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য গেছেন, মাত্র 313 জন। কয়জন? 950 বছরে কয়জন? মাত্র 80 জন। রাসূল গেছেন হিজরত করে, 1 বছরের মাসায় 313 জন। এর পরের বছর হয়েছে উহুদের যুদ্ধ, সেখানে সংখ্যা হলো 750। 6ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া, সেই জায়গায় মুসলমানের সংখ্যা 1400। 8ম হিজরিতে আল্লাহর নবী ফতে মক্কা করেছেন, সেখানে মুসলমানদের সংখ্যা 10,000। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে আরাফার ময়দানে যে হাজির হয়েছেন, উম্মতের সংখ্যা, সাহাবায়ে কেরামের সংখ্যা 1.5 লাখ। সেখানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে তোমাদের দিনকে, তোমাদের জন্য
অল কমপ্লিট করে দিলাম। তার পেছনে কি হিকমত, আজকে কেন দিন কমপ্লিট করলেন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বুঝাইতে যাচ্ছেন, ও আমার হাবিব ভালো করে শুনেন, আমি রব্বুল আলামিন, আপনি বলেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি নবী, পৃথিবীতে আদম থেকে আপনি পর্যন্ত আমার প্রতিনিধি নবীর সংখ্যা পৃথিবীতে প্রেরণ করেছি 100 লাখ। আর আপনি বলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী, আপনার সাহাবীর সংখ্যা 100 লাখ। বুঝেন নাই? বুঝেন নাই? আমি রব্বুল আলামিন, আমার প্রতিনিধির সংখ্যা নবী 100 লাখ, আপনার প্রতিনিধি সাহাবী, আপনার প্রতিনিধির সংখ্যা 100 লাখ। এই দিনের 100 লক্ষ সাহাবী আপনার সামনে, আমার প্রতিনিধি নবী ছিল 100 লাখ, আপনার প্রতিনিধির উম্মত সাহাবী হল 100 লাখ। এই 100 লাখ নবী, 100 লাখ উম্মতের সামনে, 100 লাখ সাহাবায়ে কেরামের সামনে আমি আল্লাহ পাক ঘোষণা করেছি, আজকের দিনে দিনকে কমপ্লিট করে দিলাম। দিন কমপ্লিটের ঘোষণা যখন রাসূল দিয়েছে, সাহাবায়ে কেরাম শুনে খুশিতে বাক একজন একজনকে আতর লাগাইতে শুরু করেছেন, একজন আরেকজনের সঙ্গে কর্মর্দন করতে শুরু করেছেন, একজন আরেকজনকে জয় করতেছেন, মুসাফা মুআনাকা শুরু হয়ে গেছে। আর খুশি, আবার গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, হাই হাই, যে দিন আজকে আল্লাহ পাক আমাদের জন্য কমপ্লিট করেছেন, সেই দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে হত্যা করা হয়েছে। হাই হাই, এই দিনের জন্য, যে দিন আজকে আমাদের জন্য আল্লাহ কমপ্লিট করেছেন, সেই দিনের জন্য আমির হামজার লাশটা টুকরা টুকরা হয়েছে। সেই দিনের জন্য খাব্বাব আর খুবাইবের উপরে নির্যাতন নেমে আসছে। সেই দিনের জন্য হযরতে তলহা তীরের আঘাতে ঝাঁঝরা হয়েছে। সেই দিনের জন্য হযরতে জাফর ইবনে আবি তালিব হাত পাও সব কাটিয়ে দিয়েছেন। এই দিনের জন্য হযরতে বেলাল নির্যাতিত হয়েছেন। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। এই দিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে। এই দিনের জন্য আল্লাহর নবী উহুদের লড়াইয়ে দাঙ্গান শহীদ করেছে। এই দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছে। এইগুলো একটা একটা করে সাহাবায়ে কেরামের মনে হচ্ছে, আর গাল বেয়ে পানি ঝরছে, আনন্দ অশ্রু। এবং মুহূর্তে দেখে আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ফেলে মাথা নিচের দিকে দিয়ে যার হয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম যে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর, বুঝতেই পারলাম না, আজকের দিন তো খুশির দিন, আজকের দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক আমাদের জন্য, এটা তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তুমি এইখানে বসে বসে আমাদের সাথে কোনো আনন্দের শরীক হও নাই, এইখানে বসে বসে মাথা নিচের দিক দিয়ে কাঁদতেছে কেন? তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, শোনো, তোমরা যে সেন্সে খুশি হয়েছ, আমিও এই জন্য খুশি, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, চিন্তা করতেছি, এই জন্য আমার ফাটা কান্না আসতেছে। বলে, তুমি কি চিন্তা করতেছ? বলে, এই দিনকে কমপ্লিট করার জন্যে, যেই দিন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে দিতে শুরু করেছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছেন, এই দিনকে কমপ্লিট করার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সর্বশেষে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং দিন কমপ্লিটের ঘোষণা যখন এসে গেছে, যেই মিশন, যেই কাজ দিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তার দ্বারা বোঝা গেল আল্লাহর হাবিবের সময় আর বাকি নাই, তিনি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না। এই কথা যখন হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, মুহূর্তের ভিতরে গোটা আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরামের কানে যখন কথা পৌঁছে গেছে, সাহাবায়ে কেরাম কেউ কেউ মাটিতে পড়ে গেছেন, কেউ কেউ বসে গেছেন, কেউ দেবদার মতো দাঁড়িয়ে আছে, আর চোখের পানি সারতেছে। গোটা আরাফার ময়দানে কান্না দূর করে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেইখানে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, সাহাবীরা শোনো, আদম থেকে ঈসা পর্যন্ত নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রত্যেক নবী চলে গেছেন, তার মুজিজা চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার আদর্শ চলে গেছে, তার সুন্নাত চলে গেছে, তার তরিকা চলে গেছে, তার শরীয়ত চলে গেছে, কিছুই দুনিয়াতে অবশিষ্ট নাই। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি নবী চলে যাব, আমার নবীর পূর্ণ আদর্শ এবং আমার নবুয়ত পুরোটাই থাকবে। আছে এখন পর্যন্ত
আছে? অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কেউ তার খলিফা নিয়োগ করেছেন নাই। আমি পরিষ্কার উম্মতের সামনে ঘোষণা করলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মুহতাদিন। ও সাহাবীরা শোনো, অতীতে নবী চলে গেছে, কোনো নায়ক ঠিক করেছেন নাই। আমি পরিষ্কার ঘোষণা করে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আমার নায়ক হিসাবে, আদম থেকে আমি পর্যন্ত সমস্ত নবীর নায়ক হিসাবে পৃথিবীতে থাকবে। তাদের কোনো নায়ক নাই, তাদের দিন ধরে রাখার মতো কোনো ব্যবস্থা নাই, তাদের দিন নিয়ে যুদ্ধ জাহাদ কেউ করে নাই। এই জন্য দিন বরবাদ হয়ে গেছে, কিতাব শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক এই উম্মতের দায়িত্ব নিয়ে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছে, কিছু লোকজন যাকাতকে অস্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। আবু বকর সিদ্দিককে আমরা বলি ঠান্ডা মিয়া। সে আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক তা বরদাস্ত করবে না। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, খোলাফায়ে রাশিদিনের যুগ চলে গেছে। আসছেন ইমামে আজম আবু হানিফা, আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আসছে ইমাম শাফি, ইমাম মালিক, আইম্মায়ে মুজতাহিদিনের যুগ চলে গেছে। একের পর এক আসতে শুরু করেছেন উলামায়ে কেরাম। সর্বশেষ আমার বাংলাদেশ হওয়ার আগে যখন দেশটা পাকিস্তান ছিল, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছেন, হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গর্জে উঠে বলছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি শামসুল হক ফরিদপুরি জিন্দা থাকতে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন এই দেশে বাস্তবায়ন হবে, তা হতে দেওয়া যাবে না। দেশ যখন স্বাধীন হয়েছে, যখন এই দেশে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য নাস্তিকা মুক্তাদরা যখন রাজনীতির মাঠে নেমেছেন, হযরত হাফিজ জুহুদুর রাহমাতুল্লাহ আলাইহি 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচনে এসে তিনি ঘোষণা দিয়েছেন, আমার এই বৃদ্ধ বয়সে আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম ক্ষতি হবে, তা বরদাস্ত করা হবে না। তসলিমা নাসরিন কুরআন পরিবর্তনের কথা বলেছেন। মুফতি ফজলুল হক আমিনী গর্জে উঠে ডাক দিয়ে বলছেন, তসলিমা নাসরিন বাংলার মাটিতে থাকতে পারবে না। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি আমিনী শাইখুল হাদিস ওয়াহিদুল হক মাথায় আওয়াজ দিয়েছেন, ফতোয়া থাকবে, আমরা থাকবো, ফতোয়া থাকবে না, আমরাও থাকবো। রাত্রদিন 24 ঘন্টা থেকে অনৈতিক কার্যক্রম করে আল্লাহকে ফাঁসি দেওয়ার কথা বলেছেন। আমার রাসূলকে কত ভাষায় গালি দিয়েছেন। আল্লামা আহমদ শফি শাপলা চত্বরে আগমন করে বন্যা বসায় দিয়ে দিনকে হেফাজত করেছেন। 2021 সালে বাবরি মসজিদ ধ্বংস করেছেন মোদী। গুজরাটের মুসলমানদেরকে কুচকাটা করেছেন, কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরেছেন, ভারতের মুসলমানদেরকে নাগরিকত্ব বাতিল করে তাদেরকে পরাধীন করতে চাইছে যে মোদী, সেই মোদীকে বাংলাদেশে এনে দেশকে বিপাক করার যখন পাইতারা শুরু করেছেন, আল্লামা জুনায়েদ বাবরি রাস্তায় নেমে রক্ত দিতে প্রস্তুত হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে রক্ত আমরা দিয়েছি। গত 16টি বছর বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ নয়। বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামকে পাইকারি করে গুলি করে হত্যা করেছেন। আলেম ওলামায়ে কেরামকে যাকে যেখানে পাওয়া গেছে তাকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে মাসের পর মাস তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বৎসরের পর বৎসর কারাপ্রকোষ্ঠে ফাঁসির সেরে আটকে রেখেছে।
আমার বন্ধুগণ, জেলখানার ভিতরে ছিলাম প্রায় 2 বছর। 1.5 মাস রিমান্ড খাটার পরে প্রথম দিন যখন আমাকে রমজান শরীফের প্রায় শেষ 27 তারিখ 28 তারিখে কেরানীগঞ্জ কারাগারে যেদিন নেওয়া হলো, রাত্রের বেলা গেলাম। পরের দিন বিকাল বেলা দরজাটা একটু খুলছেন, আধা ঘন্টার জন্য দরজা খুলতো। দরজা খোলার পরে যখন বের হয়ে আসলাম, যে সমস্ত ওলামায়ে কেরাম গ্রেফতার হয়েছিলেন তাদের মধ্যে আমি বয়োজ্যেষ্ঠ। বয়সের দিক থেকে আমার বয়স বেশি। সবাই আমাকে জড়ায় ধরে যখন হু করে কাঁদতে শুরু করেছেন, আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম, গায়েব জানি না, তবে অভিজ্ঞতার আলোকে আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, দুনিয়ার থাকি বা না থাকি মনে রেখেন, এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ করত, নাতি লজ্জাই বলবে না। আজকে ফুলবাড়িয়ার মাটিতে দায়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ যা করেছে 15-16 বছর তাদের দলীয় পাওয়ারে করে নাই, পুলিশ লীগের মাধ্যমে করেছেন। আজকে যখন পুলিশ যখন হঠাৎ করে অস্ত্র ছেড়ে দিয়েছেন, তাদের পাওয়ার শেষ। যারা কথা কথাই বলতো খেলা হবে, আজকে তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া তাদের কোথাও পাওয়া যায় না। কোথায় গেল তোমাদের দমভক্তি? কোথায় গেল তোমাদের বড় বড় বক্তৃতা? পরিষ্কার ভাষায় বলতে চাই, সালেমকে আল্লাহ ছেড়ে দেয় না, সাধ্যের ছেড়ে দেয় না। জুলুম নির্যাতনের স্টিমগুলো চালিয়েছ, বাংলাদেশকে জুলুমের রাজত্বে পরিণত করেছ। আজকে ভারতে বসে বসে বাংলাদেশে পানি ছেড়ে মানুষকে বন্যার পানি দিয়ে বসাবে, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে, বাংলার মাটিতে আবার কেউ ষড়যন্ত্র করতে আসলে সতর্ক থাকতে হবে। আমরা দ্বীনের পাহারাদার, আমরা এই বাংলাদেশের পাহারাদার। দেশটা থাকলে দেশে মসজিদ থাকবে, দেশ থাকলে মাদ্রাসা থাকবে, দেশ থাকলে ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিল থাকবে। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন, বাবু হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আওয়ামী লীগ, বিএনপি, রাজনৈতিক দলগুলিকে বলতে চাই, তোমরা দেশপ্রেমের স্লোগান দাও, দেশকে ভালোবাসার স্লোগান দাও, দেশের পদ পদবি পাওয়ার জন্য, নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য, দেশের ক্ষমতা দখল করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোটা সংস্কার, এটা কি আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য কোনো দরকার? আমরা তো চাকরি নাই, কোটা কিসের? আমরা তো চাকরির জন্যই কোথাও বরখাস্ত করি না, কোটা কিসের? আবার কোটা আমাদের জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা এদেশের নাগরিক। স্কুল কলেজ ইউনিভার্সিটির চুক্তি আন্দোলন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দাবি নিয়ে তারা যখন রাস্তায় নেমেছেন, আবু সাইদকে যখন গুলি করে পাখির মতো যখন প্রকাশ্যে হত্যা করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজের ছাত্রদের সাথে তাদের কাঁধ মিলিয়ে রক্ত ঢালাও দিয়েছেন। মারা গেছেন, শাহাদত বরণ করেছেন, তাদের মধ্যে 84 জন কওমি মাদ্রাসার ছাত্র। যখন পুলিশ লীগ হাসিনা যখন পিছনের দরজা দিয়ে পালাইছেন, পুলিশ লীগ যখন ঘোষণা দিয়ে কাছ থেকে অব্যাহতি দিয়েছেন, থানা থেকে শুরু করে পুলিশ লাইনে, রাস্তাঘাট, ট্রাফিক সব জায়গায় যখন খালি হয়ে গেছে, স্কুল কলেজের ছাত্ররা রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করার জন্য, দিন রাত্রে পাহারা দেওয়ার জন্য, পুলিশের দায়িত্ব পালন করার জন্য যখন রাস্তায় নেমেছেন, তাদের কাঁধে কাঁধ মিলাইয়া আমার কওমি মাদ্রাসার ছাত্ররাও বসে থাকে নাই, তারাও রাস্তায় নেমেছেন। ঠিক কিনা বলেন?